আর কতদিন এই বিজেপির ভয় দেখিয়ে আপনি ওকে ভোট করতে থাকবেন? এটা ভাববেন না কখনোই যে বিজেপি মমতার ফেরেশতা আর কংগ্রেস আর টিএমসি আমানের ফেরেশতা। কখনোই ভাববেন না। আপনারা নিজের নেতা একজন বানান। উপস্থিত সমস্ত সম্মানীয় দর্শকবিন্দু, মঞ্চে উপস্থিত অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের রাজ্য সভাপতি আরও অন্যান্য কর্মীবৃন্দুরা, আজকে আমরা যে রাজনৈতিক মঞ্চে এখানে এসেছি অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের ডাকে, মূলত বিশেষ কারণ আছে। এখানেও বেশি দীর্ঘায়ু কোনো কিছু না বলে আমি 2 মিনিটের জন্য সংক্ষিপ্ত আপনাদের সামনে এসেছি। আমরা যে এই পার্টির তরফ থেকে বিভিন্ন এলাকায় যখন পরিদর্শন করতে যাই, সকলের কাছ থেকে আমরা 2 থেকে 3টা প্রশ্নের সম্মুখীন হই। যার মধ্যে প্রথম প্রশ্ন থাকে যে আমি যদি আমাদের এলাকায় একটা অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের বিধায়ক বানাই, একটা বিধায়ক বানিয়ে কি হবে? আপনি যদি একটুখানি খবর নেন জানতে পারবেন যে আজ সংসদে একজন এমপি রয়েছে বলেই আমরা জানতে পারছি ওয়াকফ বিলটা কি। একজন সংসদ রয়েছে বলেই আমরা জানতে পারছি এনআরসি সিএএটা কি। আর আপনি আজকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন আমার সামনে যে একটা বিধায়ক বানিয়ে কি হবে? যদি ওই সংসদ আমাদের কাছে না থাকতো, আপনি বলুন তো বুকে হাত দিয়ে যে আজকে ওয়াকফ বিল নিয়ে আপনি এতটা গভীরভাবে জানতে পারতেন? এমন কেউ ছিল না পার্লামেন্টে যে আপনাকে এতটা পরিষ্কার করে এতটা সুন্দরভাবে বুঝিয়ে দিত যে ওয়াকফ বিলটা আমাদের জন্য কতটা ক্ষতিকারক। ঠিক তেমনই আমরাও বাংলায় একজন সুযোগ্য নেতাকে পাঠাতে চাই আমাদের অ্যাসেম্বলিতে। যখন পার্লামেন্টের মধ্যে ব্যারিস্টার স্যারের অহংকার থাকবে আর আমাদের মোথাবাড়ির বা কালিয়াচকের এখান থেকে যাওয়া একজন এমএলএর পশ্চিম বাংলার অ্যাসেম্বলিতে হুঙ্কার ভরা থাকবে, তখন আমাদের এই সরকার আমাদের উপর যে অন্যায় অত্যাচার করে চলেছে তা করতে একটুখানিও ভাবনায় আসবে। আরো একটা কথা আপনাদের বলে রাখি, আজকে আমরা শিক্ষিত সমাজ সব থেকে বেশি লাঞ্ছনা হচ্ছি কেন? আজকে যদি আপনি নিজের বাড়ির দিকেই দেখেন তো 22 থেকে 25 বছর পর্যন্ত যুবক যুবতীরা বেকার বসে আছে কেন? আপনি কেমন শিক্ষা দিচ্ছেন যে তারা কাজে লাগছে না? আপনার যে গভর্নমেন্ট স্কুল রয়েছে, গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটি রয়েছে, সেখান থেকেই সেই সব ছেলেরা পাস আউট হয়ে এসে আজকে বেকার বসে রয়েছে কেন? আপনি যখন কোনো একজন নার্সিং স্টাফকে যখন পড়াশোনা করার জন্য সুযোগ করে দেন, সেটা ইএনএম হোক, জিএনএম হোক বা বিএসসি নার্সিং, সেই বাচ্চাটা পড়াশোনা করার সময় আপনাকে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ডিউটি দেয় স্টুডেন্ট অবস্থায়, কিন্তু সেই বাচ্চাটা যখন নিজের কোর্স কমপ্লিট করে বাড়িতে আসে আপনি আর তার জন্য ভাবেন না, আপনি তার জন্য কোনো রিক্রুটমেন্টের ব্যবস্থা করেন না, আপনি তাকে কাজে লাগানোর কোনো চিন্তা আপনি মাথায় নিয়ে আসেন না। কিন্তু কেন? যদি আমি এখানে কালিয়াচক হসপিটালের কথা বলি, বেহাল অবস্থা। আপনারা সকলেই জানেন কালিয়াচকের অবস্থা কেমন। কালিয়াচকে ভালো একটা ডাক্তার নেই, কালিয়াচকে পরিপূর্ণভাবে দালালে ভর্তি এই হসপিটাল। ঠিক অপরূপভাবে মোথাবাড়িতে এইরকম একটা হসপিটালের ব্যবস্থা নেই কেন? আমাদের কালিয়াচকে কি তেমন ভালো ভালো কোনো ব্যক্তি নেই করে দেওয়ার মতো? আমাদের নেতা মন্ত্রীরা কি নেই কালিয়াচকে একটা হসপিটালের পিছনে গুরুত্ব দিয়ে একটা ভালো পরিষেবার ব্যবস্থা করে দেবে? রয়েছে, কিন্তু তারা করবে না কেন? তারা একটা ব্যক্তি কেন্দ্রিক। সেই ব্যক্তি যদি বলেই কিছু করতে হবে তাহলে করতে হবে, কিন্তু না, সেই ব্যক্তি আমাদের জন্য কিছু ভাববে না। আপনি যদি ভাবেন সব থেকে বেহাল দশায় রয়েছে মালদা মুর্শিদাবাদ, কেন মালদা মুর্শিদাবাদ বেহাল দশায় রয়েছে আপনি যদি খবর নেন এটাও জানতে পারবেন যে মালদা মুর্শিদাবাদে আমার আপনার মুসলিম মেজরিটি ভোট বেশি। আর মমতা ব্যানার্জির একটাই বক্তব্য, মুসলিমদের জন্য কিছু করতে হবে না, মুসলিমদেরকে বিজেপির ভয় দেখালেই যথেষ্ট। আর কতদিন এই বিজেপির ভয় দেখিয়ে আপনি ওকে ভোট করতে থাকবেন? এটা ভাববেন না কখনোই যে বিজেপি মমতার ফেরেশতা আর কংগ্রেস আর টিএমসি আমানের ফেরেশতা। কখনোই ভাববেন না। আপনারা নিজের নেতা একজন বানান। সেই একজন নেতা যদি আমার অ্যাসেম্বলিতে যে হুঙ্কার ভরা বক্তব্য দেয়, তাহলে আপনার আমার প্রধান মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন মমতা ব্যানার্জি, তিনি ওই 22 জনে তিনি 55 জন যে বিধায়ক রয়েছে আমাদের বিরোধীতে, তাদের কথা বাদ দিয়ে তিনার ওই একজনের পিছনেই তিনি পড়ে থাকবেন।
কেন? উনি ভালো করেই জানেন যে মুসলিম প্রতিনিধি দেওয়া যাবে না। যদি মুসলিমরা একটা নতুন একটা সংগঠন তৈরি করে, যদি ব্যারিস্টার স্যারের হাতকে মজবুত করে, তাহলে এই মমতা ব্যানার্জির আর বেশি তাবেদারি কেউ থাকবে না, মমতা ব্যানার্জির আর তাবেদারি চলবে না। যাই হোক, আমি আর আমার বক্তব্য আগে বাড়াচ্ছি না, আমাদের পাশে আরো অনেকে রয়েছে, সকলকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য আমাদের